সামনে যেহেতু আসছে পবিত্র মাহে রমজান, এজন্য আজকে আমাদের আলোচনা হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি। এখন এই মাহে রমজান সামনে আসছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব। কিরকম প্রস্তুতি, ধরন কি প্রস্তুতির, এটা আমাদের জানা থাকা দরকার। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله পবিত্র শাবান মাস, পবিত্র জুমার দিনে জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার, বসার, কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক সুযোগ দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। সকলেই একসাথে একযোগে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে পবিত্র মাস, মহিমান্বিত মাস, রহমাতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, কল্যাণের মাস, পবিত্র মাহে রমজান। আমরা পবিত্র শাবান মাসের শেষ দিকে চলে আসছি। অল্প কিছুদিনের ব্যবধানেই আমাদের মাঝে আগমন করবে মহিমান্বিত মাস, পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান মুমিনের জন্য, মুসলমানের জন্য একটি নিয়ামতের মাস, একটি অফারের মাস, একটি রহমত এবং বরকতের মাস। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে একটি বিশেষ মাস দান করেছেন, যাতে করে মুমিন তাদের গুনাহ খাতা মুক্ত হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত, নাজাত হাসিল করতে পারে, অল্প সময় বেশি আমল করতে পারে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে বিশেষ করে পবিত্র মাহে রমজান দান করেছেন। কারণ হচ্ছে অন্যান্য উম্মতের হায়াত ছিল লম্বা, আর এই উম্মতে মুহাম্মদীর হায়াত অল্প। এজন্য সাহাবায়ে কেরামের মন ছোট হয়ে যেত যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য উম্মতের বড় বড় আমল, অনেক বছরের আমল, শত শত বছরের আমলের কথা পেশ করতেন, তখন সাহাবায়ে কেরামের মন ছোট হয়ে যেত। তো আল্লাহ তাআলা এই উম্মতের শান এবং মানকে বৃদ্ধি করার জন্য, অল্প সময়ে বেশি আমল করার জন্য, বেশি সওয়াব, বেশি নেকি উপার্জন করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে একটি বিশেষ মাস দান করেছেন। সে মাসের নাম হচ্ছে পবিত্র মাস মাহে রমজান। অতএব মাহে রমজান হচ্ছে মুমিনের জন্য জান্নাত কামাই করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এক বিশেষ সুযোগ, বিশেষ অফার, বিশেষ নিয়ামত। এজন্য আমাদেরকে মাহে রমজানের আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আমল সময়ের সাথে সম্পর্কিত, সাহাবায়ে কেরামকে ওই আমলের দিকে আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করতেন, ওই আমলের বয়ান করতেন, খুতবা দিতেন। এই হিসেবে মৌসুমি আমল, সময়ের সঙ্গে সম্পর্কিত
এই আমল সম্পর্কে খুতবা দেওয়া, আলোচনা করা, বয়ান করা এটা সুন্নাহ। তো সামনে যেহেতু আসছে পবিত্র মাহে রমজান, এজন্য আজকে আমাদের আলোচনা হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি। এখন এই মাহে রমজান সামনে আসছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব। কিরকম প্রস্তুতি, ধরন কি প্রস্তুতির, এটা আমাদের জানা থাকা দরকার। সাহাবাই কেরাম, তাবেঈন, তারা রমজানের 6 মাস আগ থেকেই আল্লাহ পাকের কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন যে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই দোয়া তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা 6 মাস আগ থেকেই করেন। একটি হাদিসের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যে দোয়াটি করতেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, তা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর হাবিব এবং সাহাবাই কেরাম আল্লাহ পাকের কাছে রজব এবং শাবান যখন চলে আসতো তখনই 2 মাস আগ থেকেই দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। অর্থাৎ রমজানের প্রস্তুতির দোয়া, রমজানের জন্য প্রস্তুতি, এটা সাহাবাই কেরাম 2, 3 মাস, 6 মাস আগ থেকে শুরু করতেন। এখন আমাদের কাজ হচ্ছে রমজানের প্রস্তুতি। এই সুযোগ কাজে লাগাতে হবে। কি সুযোগ? অল্প আমলে বেশি সওয়াব, নফল আমলে ফরজের সওয়াব। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এজন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লি ভাইরা, এখন সেই প্রস্তুতিটা কেমন হবে? রমজান সামনে আসছে, আমরা আমাদের সমাজে প্রস্তুতি দেখতে পাই, কিন্তু রমজানের প্রস্তুতি একজন মুমিনের কাছে কেমন হওয়া দরকার, আর সমাজের বাস্তব চিত্রটা কেমন? রমজান আসতেছে তো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা দেখতে পারি সমাজের ব্যবসায়ীরা তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যারা খাদ্য খাবার বিক্রি করবে, যারা ছোলা বিক্রি করবে, যারা তেল বিক্রি করবে, যারা ভেষণ বিক্রি করবে, রমজান মাসের যেই আইটেমগুলো মানুষের বেশি প্রয়োজন, তো ব্যবসায়ীরা ওই আইটেমগুলো 2-3 মাস আগ থেকেই কিনে মজুদ রাখে। এটা হচ্ছে ব্যবসায়ীদের প্রস্তুতি রমজান সম্পর্কে। রমজান সম্পর্কে কাপড় ব্যবসায়ীরা তারা তাদের ঘরের মধ্যে, দোকানের মধ্যে তারা 2-3 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে কি করে? রমজান আসতেছে, কেনা বেচা বেশি হবে, সামনে ঈদকে উপলক্ষ করে তারা তাদের দোকানকে সাজায়, দোকান রং করে, দোকানকে পরিপাটি করে, মাল দিয়ে ভরপুর করে, সামনে রমজান আসতেছে। অর্থাৎ ব্যবসায়ীরা দোকানপাট সাজায়, মাল দিয়ে ভরপুর করে, মাল মজুদ করে। এটা কি মুমিনের রমজানের প্রস্তুতি নাকি ব্যবসায়ীদের? ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি। আমরা আবার দেখতে পাই রমজানে কিছু রাজনীতিবিদ রয়েছে, রমজান মাসে সভা, সেমিনার, মিছিল, মিটিং বন্ধ। এজন্য তারা প্রস্তুতি গ্রহণ করে যে রমজানে কয়টা ইফতার পার্টি করা যায়। এমনিতে তো মিছিল মিটিং বন্ধ, তো এখন আমাদের কাজগুলো, রাজনৈতিক বিষয়গুলো আমরা কোথায় উত্থাপন করব? এজন্য তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে ইফতার পার্টির নামে ইফতার পার্টিতে এসে রাজনৈতিক কথা বলবে। এটা হচ্ছে নেতা নেত্রীদের, রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি। তাহলে আমরা রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি একরকম, খাদ্য খাবার মজুদ করা ব্যবসায়ীদের প্রস্তুতি একরকম, আবার কাপড় চোপড় যারা বিক্রি করে ব্যবসায়ী তাদের প্রস্তুতি একরকম। আমরা দেখতে পাই সাধারণ মানুষের আবার একটা প্রস্তুতি আছে। সেটা কি? তারা চিন্তা করে রমজান মাসে খাদ্য খাবারের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, বেসনের দাম বেড়ে যায়, আটার দাম বেড়ে যায়। এই জন্য রমজানের 1-1.5 মাস আগ থেকেই
তারা বলে রমজানের কেনাকাটাটা আগেই করে নেই, প্রস্তুতি গ্রহণ করি। কি করব? যেন রমজান মাসে দাম বাড়লে আমার কোনো সমস্যা না হয়, এটা হলো তার প্রস্তুতি। কি বলেন, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে বাজারে গেলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই দোকানদারকে, দাম কি খুব একটা বেশি বাড়বে? মাদ্রাসার বাজার করতে গেছি, বলছে না হুজুর বেশি একটা বাড়বে না। কেন? কয় রমজানের বাজার অনেকেই আগেই করে ফেলছে। অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি করেছে খাদ্য খাবার কিনে, এটা হলো রমজানের প্রস্তুতি। খাবার কিনে, খাদ্য খাবার মজুদ করে ঘরে রেখে দাম বাড়ার আশঙ্কায় আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা, এটা কি মুমিনের রমজানের প্রস্তুতি হলো? মুমিনের রমজানের প্রস্তুতি এটা না যে খাদ্য খাবার বেশি করে খেতে হবে এই জন্য আগে থেকে কিনে নেই, দাম বেড়ে যাবে, এই আশঙ্কায় অনেক সাধারণ মানুষ রমজানের খাদ্য খাবারগুলো আগে থেকেই কিনে নেয়। এটা একটা মুসলমানের রমজানের প্রস্তুতি হতে পারে না, একজন মুমিনের প্রস্তুতি হতে পারে না। রমজানে কি কি খাবো সে মেনু তৈরি করে সে বাজার এখন থেকেই করে রাখা, এটা একজন মুসলমানের প্রস্তুতি হতে পারে না। রমজান তো হচ্ছে ত্যাগের মাস, ভোগের মাস না, বেশি করে খাওয়ার মাস না। রমজান হচ্ছে ত্যাগের মাস। এই পরিমাণ খাওয়া যাতে করে দুর্বল না হয়ে যায়, আমল করতে ব্যাঘাত সৃষ্টি না হয়, এতটুকু খাওয়া। কারণ দুই ব্যক্তির তো ঘুম বেশি হয়, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যার পেট ভরা থাকে, উদর ভরা থাকে, ক্লান্ত চলে আসে, ঘুম চলে আসে। তাহলে আমি যদি পেট পুরে খাই, পেট ভরে খাই, তাহলে তো তাহাজ্জুদ পড়া যাবে না, তারাবি পড়তে কষ্ট হবে। পেট ভরে খাইলে তারাবির নামাজে অলসতা লাগবে। তো বেশি খাবারের কারণে আমার আমলের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। রমজান তো না খাওয়ার মাস, রমজান হচ্ছে ত্যাগের মাস, রমজান ভোগের মাস নয়। অতএব খাদ্য খাবার কিনে প্রস্তুতি গ্রহণ করা এটা রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি কি? যেটা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ ওয়ালারা, ইমানদার মুসলমানরা করতেন, তা হচ্ছে রমজান আসার আগে আল্লাহ পাকের কাছে দোয়া করা। এক নম্বর প্রস্তুতি কি? দোয়া করা যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমার মালের মধ্যে বরকত দান করেন, আমার সিহাতের মধ্যে বরকত দান করেন, আমার যেন রমজান মাস আসার পরে আমল করতে আমার বাধা না হয়। আল্লাহ আমাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতা নসিব করেন। রমজান আসার পরে যেন আমি মাহে রমজানের রোজা, মাহে রমজানের তারাবি, কোরআনে কারীমের তিলাওয়াত, তারাবির নামাজ, ইফতার, সাহরি সহ আমার জন্য রমজানে আমল করতে কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া। এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি। রমজানের এক নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা, রমজানে যেন রমজান পর্যন্ত হায়াত পাই, যেন রমজানের আমল করতে পারি, এই তৌফিক কার কাছে চাওয়া? আল্লাহ পাকের কাছে চাওয়া। রমজানের প্রস্তুতির আরেকটি দ্বিতীয় নাম্বার হচ্ছে তওবা করা। কারণ আমি ইচ্ছে করলাম রমজানে আমল করব, যদি আমি গুনাহগার হই তাহলে আমার অন্তঃকরণের মধ্যে গুনার জং ধরার কারণে আমার আমল মজা লাগবে না। গুনার কারণে আমল মজা লাগে না। যদি গুনাহ থাকে তাহলে রমজান পাওয়ার পরও সে আমল করতে পারবে না, করলেও মজা পাবে না। এজন্য রমজান আসার আগেই আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করা, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফি চাওয়া। যখন আমার গুনাহ মাফ হয়ে যাবে তো রমজান থেকে নতুন জীবন শুরু করব। রমজানে নামাজ পড়ে, তিলাওয়াত করে, রোজা রেখে আমার কাছে মজা লাগবে। আর যদি গুনাহগার হই তো এক নম্বর তো আমল করতেই পারবো না, আর যদি করি তাহলে স্বাদ পাবো না। এই জন্য রমজানের প্রস্তুতি 2 নম্বর হচ্ছে তওবা করা। রমজানের প্রস্তুতি 3 নম্বর হচ্ছে মাহে রমজানের আমল করার জন্য রোজা
তারাবি, কোরআন তিলাওয়াত, রমজানের ফাজাইলের বয়ান শোনা, ফাজাইলের বই পুস্তক পড়া, উলামায়ে কেরামের কাছ থেকে রোজার ফজিলত কি, রোজা রাখলে কি হয়, ইফতার করলে কি হয়, সাহারি করলে কি হয়, রমজানে তিলাওয়াত করলে কি হয়, এইগুলো ফাজাইল ফজিলত আমাকে এখন থেকেই ফজিলত তালাশ করা। কারণ মানুষ যখন কোনো বিষয়ে লাভ দেখে তখন সেটা করতে সে প্রস্তুতি গ্রহণ করে। এজন্য ফাজাইল, রমজানের ফজিলত সমূহের বয়ান শোনা, রমজানের ফজিলত সম্পর্কে বই পুস্তক যা আছে এইগুলো অধ্যয়ন করা, এইগুলো পড়া, যাতে করে আমার ফজিলতের উপরে আমার মন আকৃষ্ট হয় এবং আমল করতে সহজ হয়। 4 নম্বর হচ্ছে রমজান আসার আগেই নফল রোজা, কোরআনে কারিমের তিলাওয়াত, দোয়া, কান্নাকাটি, দান সদকা এই মাসেই শাবান মাস থেকে শুরু করা, অভ্যস্ত হওয়া, প্র্যাকটিস করা, অনুশীলন করা। রমজান আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে রোজা রাখতে কষ্ট হতে পারে, লম্বা নামাজ পড়তে কষ্ট হতে পারে, লম্বা সময় দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে কষ্ট হতে পারে, কোরআনে কারিমে তেলাওয়াত করতে কষ্ট হতে পারে হঠাৎ করে। এই জন্য ওই হঠাৎটাকে ভাঙ্গার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আগে থেকেই নফল রোজা রাখা, যাতে করে রোজা রমজান আসার পরে আমার কষ্ট না হয়, অভ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য নফল রোজা, কোরআনে কারিমের তিলাওয়াত, দোয়া, কান্নাকাটি এটা এখন থেকে শুরু করা, যাতে করে অভ্যাসে পরিণত হয়ে যায়, তবিআত হয়ে যায়, যাতে করে রমজান আসার পরে একথা মনে না হয় যে হঠাৎ করে কেমনে করব, কেমনে পারবো। এই জন্যে 4 নম্বরের রমজানের প্রস্তুতি হচ্ছে নফল রোজা এবং নফল আমলের মাধ্যমে নিজেকে অভ্যস্ত করা, নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। 5 নম্বরে মাহে রমজানের যেই আমলগুলো আছে এই আমল সম্পর্কে এলেম শিখা, অর্থাৎ রোজা ভাঙ্গার কারণ কি, কি কি কাজ করলে রোজা ভেঙ্গে যায়, কি কি কাজ করলে রোজা মাকরু হয়, কি কি কাজ করলে রোজা কাজা করতে হয়, কি কি কাজ করলে রোজা কাজা করতে হয় না, এই সমস্ত মাসাইল, এই সমস্ত এলেম, তারাবির নামাজ কেমনে পড়তে হয়, দোয়া কেমনে করতে হয়, রমজান কিভাবে কাটাবো আমলের মাধ্যমে, এই সম্পর্কে জরুরি এলেম, জরুরি জ্ঞান, এগুলো উলামায়ে কেরাম থেকে রমজান আসার আগেই শিখে নেওয়া। রমজান আসার পরে অনেকেই ব্যতিব্যস্ত হয়ে যায়, বিভিন্ন কারণ আছে যে কারণে রোজা ভেঙে যায়, তখন ফোন দেয়, হুজুর আমি তো এই কাজটা করছি, রোজা কি ভাঙবে নাকি ভাঙবে না, কাজা করতে হবে কি হবে না। এই যে জরুরি মাসাইলগুলো, এই মাসাইলগুলো রমজানের আগে থেকেই শিখে নেওয়া, উলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া, এটা হচ্ছে রমজানের প্রস্তুতির 5 নম্বর আমল। রমজানের প্রস্তুতির আরেকটি আমল হচ্ছে এই বিষয়টা খেয়াল করা যে রমজান আসার পরে কি কি কাজ আমার রোজা রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তারাবির নামাজ পড়তে বাধা হয়ে দাঁড়ায়, রমজানে আমল করতে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত আমল চিহ্নিত করে, নির্ণয় করে, নির্ধারণ করে রমজানের আসার আগেই ওই সমস্ত কাজ থেকে আগে থেকে ফারাক হয়ে নেওয়া। কারণ বিগত রমজান আমরা পার করেছি, আমরা জানি যে আমার রোজা রাখার মধ্যে কি কি বাধা আছে, রোজা রাখার ক্ষেত্রে কি কি সমস্যা আমার সামনে পেশ হয়। এগুলো আমরা এখন থেকেই সেই বাধাগুলোকে যেন আমাদের বাধা না হয়, এই জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। সবচেয়ে বড় বাধা আমলের ক্ষেত্রে, নফল আমলের ক্ষেত্রে এখন যে বাধাটা, সেটা হচ্ছে শুধু রমজান না, মুসলমানের, মুমিনের জীবনের নফল আমল, অনেক পুণ্যময় নফল আমল, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিলের এই সময়টা খেয়ে ফেলেছে, এই সময়টা কিনে নিয়েছে, এই সময়টা গিলে ফেলেছে আমাদের হাতের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন। ঠিক কিনা?
মানুষ তসবিহ তাহলিল পড়তো, কোরআন তিলাওয়াত করতো, দোয়া কান্নাকাটি করবে রমজান মাসে, কিন্তু অবসর আছে এই জন্য ফেসবুক ইউটিউব ধাক্কাইতে থাকে। এটা হচ্ছে পবিত্র মাহে রমজানে আমল করার ক্ষেত্রে বড় একটি বাধা। এই জন্য আমার আমল করার ক্ষেত্রে বাধা কি? আমার ছোট্ট সন্তান দুষ্টুমি করে, তো এখন থেকেই আমি একটা জায়গাকে আলাদা করে নেই যেখানে আমি আমল করব, আমার সন্তান আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমার আমলের ক্ষেত্রে বাধা কি? আমার বন্ধু বান্ধব, অতএব এখন থেকেই বন্ধু বান্ধবকে বলে দিব রমজানে ডিস্টার্ব করতে পারবা না। রমজান আমলের মাস, ভাই তুমি তোমার মতো থাকো, রমজানের পরে দেখা হবে। মাহে রমজানে আমলের পথে বাধা কি? আমার চাকরি, আমার ব্যবসা, তো এখন থেকে সেই চাকরি ব্যবসাকে আস্তে আস্তে কমিয়ে আনা। অর্থাৎ রমজানের বাহিরে যদি আমি 8 ঘন্টা ডিউটি করি, তো রমজানে 4 ঘন্টা ডিউটি করব। দুনিয়াবি কাজ কমিয়ে দেওয়া, রমজানের মধ্যে আখিরাতের কাছে, অর্থাৎ রমজানকে কাজে লাগানো আমলের মাধ্যমে। এই জন্য যেই বাধাগুলো আছে, এই বাধাগুলোকে যেন আমাদের রমজানে ডিস্টার্ব করতে না পারে, এখন থেকে চিহ্নিত করে সেই বাধাগুলো এড়িয়ে যাওয়া, সেই বাধাগুলোকে আমাদের সামনে থেকে দূরে সরাইয়া দেওয়া, এটা রমজানের একটা প্রস্তুতি। রমজানের মানসিক প্রস্তুতি নেওয়া। 7 নম্বরে রমজানের মানসিক প্রস্তুতি, সেটা কি? যে আমি পবিত্র মাহে রমজানে রোজা রাখবো, তারাবির নামাজ পড়ব, খতম তারাবি পড়ব এবং ইফতার করব, সাহারি করব, কোরআনে কারিমে তিলাওয়াত করব, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব, তাহাজ্জুদ নামাজ পড়ব। এই যে ভালো কাজগুলো করব, এটা নিজের মনের মধ্যে সংকল্প করা, প্রতিজ্ঞা করা, ইচ্ছা করা যে এই কাজগুলো আমি করব। কোনো ব্যক্তি যদি কোনো কাজের ইচ্ছা করে, তাহলে ওই কাজ করার জন্য অর্ধেক সহজ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কোনো কাজকে নিজের মন থেকে মেনে নেয় যে এই কাজটা আমি করব, তাহলে ওই কাজ তার জন্য করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যদি ইচ্ছা না থাকে, সহজ কাজটাও তার কাছে ভারী মনে হয়, কঠিন মনে হয়। ঢাকা গেলাম কয়েকদিন আগে, তো খুব অতিষ্ঠ গরম, কষ্ট, একদিন গেলাম। তো পাশের যাত্রীকে আমি বললাম যে কি কষ্ট ঢাকা যাওয়া। পরিচয় হলো সে ঢাকা থেকে কোনাবাড়িতে দৈনিক ঢাকা যায়। তা আমি জিজ্ঞেস করলাম, একদিন তো যান বাসে না, আধা পাগল হয়ে গেলাম এই গরমে, এই জার্নিতে, এই জ্যামের কারণে কষ্ট, কিন্তু আপনি দৈনিক কিভাবে ঢাকা যান? তো হুজুর, এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। কেন? মনকে এটা মানিয়ে নিয়েছে। তার মনকে তোমাকে যেতে হবে ঢাকা দৈনিক, তোমাকে যেতেই হবে। তাহলে যখন তার মনকে সে মানিয়ে নিচ্ছে, মন থেকে ইচ্ছা করছে যাওয়া লাগবে, এই জন্য জ্যাম, গরম, এই জার্নি তার কাছে কিছুই মনে হয় না। কেন? মনের ইচ্ছা, মনের থেকে সে মেনে নিয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, হিম্মত করে, আল হিম্মাতু হিয়াল ইসমিল আযম, হিম্মতটা ইসমে আযমের মতো শক্তি রাখে। এই জন্য কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে আমি রোজা রাখবো, যত গরম হোক না কেন আমি খতমে তারাবি পড়ব, যত কষ্ট হোক না কেন আমি পবিত্র মাহে রমজানের মধ্যে আমল করব। নিজের মনকে বুঝানো, তোমার কষ্ট হোক বা সহজ হোক, এটা আমার দেখার নাই, তোমাকে রমজানে রোজা রাখতেই হবে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পেটে ব্যথার অজুহাতে, ডায়াবেটিসের অজুহাতে, বিভিন্ন রোগ শোকের অজুহাতে তুমি রোজা রাখবা না, এটা হতে পারে না। এই জন্য প্রস্তুতি গ্রহণ করা যে আমি মানসিকভাবে প্রস্তুতি আছি, ইনশাআল্লাহ রমজানকে আমলের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। 2 নম্বর শারীরিক প্রস্তুতি। একটা মানসিক প্রস্তুতি আর একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, যে আমার শরীরকে অভ্যস্ত করা রোজা রাখার মাধ্যমে, অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে আমি রোজা রাখবো। এখন আপনি আমাকে এভাবে ওষুধ দেন,
আমি যদি গ্যাস্ট্রিকের রোগী হয়ে থাকি, ডায়াবেটিসের রোগী হয়ে থাকি, আমি রোজা রাখবো, এটা আমি নিয়ত করেছি। অতএব আমার শরীরকে প্রস্তুতি করব রমজানের রোজা রাখার জন্য। আমার ঔষধ, আমার মেডিসিন যা আমাকে খেতে হয়, রমজানের আগেই আমার শরীরকে সেভাবে তৈরি করে রাখবো। এটা শারীরিক তৈরি 8 নম্বরে। 9 নম্বরে হচ্ছে অর্থনৈতিক তৈরি, প্রস্তুতি। রমজান আসার আগে অর্থনৈতিক প্রস্তুতি। আমি জানি রমজান আসার পরে আমলের কারণে আমি দুনিয়াবি কাজকর্ম কমাইতে হবে, এজন্য আমি রমজান আসার আগে কিছু কিছু টাকা জগিয়ে রাখি, জমায়া রাখি, যে রমজান আসার পরে যেন আমাকে ব্যাক পেতে না হয়, রমজান আসার পরে যেন টাকার পিছনে ঘুরতে না হয়। রমজানে তো আমি আল্লাহর পিছনে ঘুরবো, আল্লাহর রহমতের পিছনে ঘুরবো, আল্লাহর মাগফিরাতের পিছনে ঘুরবো। এই জন্য অর্থনৈতিক প্রস্তুতি, টাকা পয়সা জমিয়ে রাখা, অসুস্থ হলে কোথাও টাকা দিতে হলে সাংসারিক খরচ হিসেবে টাকা পয়সা যদি লাগে, এজন্য রমজানের আগে থেকেই সেই অর্থ জমিয়ে রাখা। এটা হচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি। রমজান আসার পরে অনেকেই জাকাত দিয়ে থাকে, সেই জাকাতের টাকাগুলো সংগ্রহ করে রাখা, হাতের কাছে রাখা, যেন টাকার পিছনে আমাকে ঘুরতে না হয়। এটা হচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি। রমজান আসছে, নিজে ইফতার করব, পরিবারকে ইফতার করাবো, এরপরে বন্ধু বান্ধবকে ইফতার করাবো, মসজিদের মুসল্লিদেরকে ইফতার করাবো, মাদ্রাসা ছাত্রদেরকে ইফতার করাবো, রোজাদার যারা রয়েছে যে হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকে আমি ইফতার করাবো। আর ইফতার করাতে হলে আমাকে অর্থের প্রয়োজন আছে না? টাকার প্রয়োজন আছে না? এই জন্য সেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। 10 নম্বরে হচ্ছে হলো অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করা, টাকা পয়সার প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে রমজানে আমার অর্থনৈতিক সংকটে পোহাত না হয়, অর্থনৈতিক সংকটে আমার পিছু হটতে না হয়। এগুলো হচ্ছে মোটামুটি রমজানের 10টা প্রস্তুতিমূলক আলোচনা আপনাদের সামনে পেশ করলাম।